আরে আয়নাঘরের কাহিনী শুনাইতেছে না? না মনে হয় বোঝে নাই, ঠিক না? আয়নাঘর কতটুকু, লম্বা কতটুক, পাশ কতটুক, কেউ পর্যন্ত আজ পর্যন্ত বলে নাই যে আমি একটু আরামে ঘুমাইছি, ঠিক না? সবাই তো বলছে পাও মেললে হাত মেলা যায় না, হাত মেললে পাও মেলা যায় না, ঠিক না? চিত হইলে কাইত হওয়া যায় না, কাইত হইলে চিত হওয়া যায় না, ঠিক না? তো কবরও তো এরকমই, ঠিক না? আবার অনেকজনে তো বলছেই কবরই ছিলাম যদিও জীবিত ছিলাম, ঠিক না? আল্লাহ বলবে দৃষ্টি শক্তি যত দূর যায় অত দূর প্রশস্ত করো। তারপরে তো বলবে প্রশস্ত করলে কি হবে, আলো বাতাস তো সবই বন্ধ। আল্লাহ হুকুম দিবে আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান ওয়া তাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাও। তারপরেই দেখবে ঘুমায়া যাবে, উঠা দেখবে 30,000 বৎসর পুরা হয়ে গেছে। কিন্তু দুনিয়ার খাতায় হবে, ওর খাতায় হবে না। কিন্তু ও উঠেই চোখ ডলতে থাকবে। ফেরেশতারা, আমি শর্ট করতেছি, ফেরেশতারা উঠাবে বটে, কিন্তু ও উঠেই জিজ্ঞেস করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ঠিক 30,000 বৎসর তারপরও বলে। তো ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে পাকবে কবে? 30,000 বৎসর তো হয়ে গেল, এখনো কাঁচা। তো 30 শুইনা ব্রেন খুলবে। কি কও 30,000 বৎসর? মাঝে মাঝে সকালে মায় উঠায় বলে না, সন্ধ্যায় ঘুমাইলি মাত্র উঠলি, তো সন্ধ্যার মাত্র শুইনাই কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায়, এত লম্বা ঘুম। জিজ্ঞেস করবে কেন উঠাইলা? তো বলবে কদ কামাতিল কিয়ামা, কিয়ামা কায়েম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাব? তো ফেরেশতা বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাতে চল। যাইতে যাইতে বলবে এতক্ষণ হুঁশ ছিল না, একটু পরেই হুঁশ ফিরে আসবে। বলবে 30,000 বৎসর ঘুম। আসহাবে কাহাফ কয়দিন ঘুমাইছিলেন? 309 বৎসর। কোনো খিদার খবরই ছিল না। ঘুমের থেকে উঠার সাথে সাথেই খিদায় ধরছে, ঠিক না? 309 বৎসরের পুরান অচল টাকা দিয়ে পাঠাইছে একজন রে, যত খিদা লাগছে কিছু নিয়ে আয়, না গেলে কিন্তু ধরা খায় না। আচ্ছা এটা তো লম্বা কাহিনী। তখন খিদার কথা মনে উঠবে, জিজ্ঞাসা করবে খিদাও তো লাগছে। তো ফেরেশতারা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তো নাস্তা ঠান্ডা হইতেছে, চল। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? তো ফেরেশতা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব। যমুনার মাছের কলিজার কাবাব না, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হয় না, হবে না। আছে এখানে যুবক, নেটের ভিতরে গুলশানের বুক দেখে, বুক, আর যখন 200 আইটেম দেখে তো এইখানে বই ওর পানি পড়তে থাকে, ঠিক না? কি মনে হয় যুবকরা রাগ হয়ে গেল, ঠিক না? হ্যাঁ। আবার অনেকে আছে এই ছুটির ভিতরে চলেও গেছে, কিন্তু 15 দিন না লম্বা ছুটি বেলকুচিতে, হ্যাঁ, 2-3 জনে ফন্দি করে চলে গেছে যে চল 200 আইটেম না খাইতে পারি, 80 আইটেম তো খাইতে পারবো। ওইখানে কিন্তু কাঁচা মরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লেবু একটা আইটেম, পেঁয়াজ, প্রত্যেকটা জিনিস, লবণও একটা আইটেম, এই সব মিলায় 80 আইটেম। তো পানি আসবে, পানি ছুটবে, আর আমনা সামনা বসবে, যেরকম তাবলিগে যায় বসে না, পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়, আর খাবে। আর উঠতে উঠতে আমলনামা হাতে চলে আসবে। এই জন্যই কোরআন বলছে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। আর ডাইনাতে পাইতে দেরি,
যুবকরা যেরকম পছন্দের খেলোয়াড় ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক এরকমই আমল নামা হাতে পাইতে দেরি, আরো সে নিজ গরম করতে দেরি করবে না। ওই এক চিৎকার দিবে, তারপরে সামনের ব্যক্তিকে দেখাবে, উমুকরা উ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। আমি বুঝাইতে চাইতেছি এটার জন্য আমাদের ভাবনা কতটুকু, এইখানে অফ করলাম। যদিও ফেরেশতা এসা বলবে নাস্তাই দিন পার, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কোথায় কোথায়? নাস্তা হবে সকালে আরশের নিচে, দুপুরের খানা জান্নাতে ইনশাআল্লাহ। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে নাস্তায় দিন পার, দুপুরের খানা খেতে হবে জান্নাতে, চলো। তো জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ দুপুরে? ফেরেশতারা বলবে যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। তো জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? আমাদের যমুনার চরের থেকে নাকি? তো বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাইছে? তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। এরকম বর্ণনা দিবে ফেরেশতা, জিহ্বা দিয়ে পানি পড়তে থাকবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। বস উঠতে দেরি, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে নূর ফুটা বাহির হবে। পুলসিরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসিরাত দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, কেননা আপনাকে ব্রিজ যেরকম যমুনার উপর দিয়া, পুলসিরাতও কিন্তু দুজকের উপর দিয়া। পুলসিরাত দুজকের উপর দিয়া যখন ওইখানে যাবে, দুজক জিজ্ঞেস করবে তোমরা কারা? তো ওইখানে যাই রংবাজ হয়ে যাবে। রংবাজ চিনেন? নিজের পরিচয় দিব, পরিচয় দেখেন না মাঝে মাঝে পোস্টারে, অপরিচিত হইলে দেখেন না মাঝে মাঝে যুবকদেরকে মাঝে মাঝে পাওয়া যায় রাস্তাঘাটে। অপরিচিত কেউ যদি একটু লাগায় দিল, প্রথম ঠেলাই কলার ধরে খুব আমারে চিনেন, ঠিক না? তো দুজক জিজ্ঞেস করবে তোমরা কারা, এত আলো? তো পরিচয় দিবে, ওই পরিচয়ের দিকে যাইতেছি না। আপনিও ঘন্টাভর পরিচয় ওই দিন দিবেন যে আমারে চিনিস, আমি কে? আপনি পরিচয় দিবেন কোরআনে, কোরআন দিয়ে দিবে, কোরআন দিয়া নাহনু উম্মাহ উখরিজাত লিন্নাস, চিনিস না বুঝি, ঠিক না? উম্মাহ খায়রু উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত, চিনিস না? জিজ্ঞাসা আমরা কে? দেখেন না মাঝে মাঝে দেখা যায় রাস্তাঘাটে, বেশি চিতা গেলে এরকমই বলে, এলাকায় থাকোস আমারে চিনোস না, কি বেলকুচিতে থাকোস আমারে চিনোস না, এইখানে ব্যবসা করোস আমারে চিনোস না, এইখানে চাকরি করোস আমারে চিনোস না, ঠিক না? চিনা কি ফরজ ছিল নাকি? ওরে ওর ভাত খায় না, কাপড় পরে, ওরে চিনতে হইব, ঠিক না? কিন্তু বাবলা এরকমই, ঠিক না? আমরা ইনশাআল্লাহ লব, যদি যদি জিজ্ঞাসা করে ফেললো তোমরা কে, হ্যাঁ, তারপরে পার হয়ে যাবে। ওই পারে দাঁড়ায় থাকবে প্রটোকল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পারে প্রটোকল দাঁড়ায় থাকবে, পৌঁছতে দেরি, প্রটোকল দিতে দেরি করবে না, সেলুটের পরে সেলুট মারতে দেরি করবে না, পৌঁছবে জান্নাতের দরজায়। তারপরেরটা হবে মজার। আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, ওইদিকে দরজার কড়া নাড়তে দেরি, আল্লাহ নিজে ইস্তেকবালে দাঁড়ায় থাকবে, আর দরজা খুলতে দেরি হবে না। সর্বপ্রথম এই উম্মত, সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের, ওটা হলো আল্লাহর দিদার। এই উম্মত সর্বপ্রথম আল্লাহর দর্শন লাভ করবে, যার পরে জান্নাতের সব নেয়ামত কোন নেয়ামতই মনে হবে না, বরং কি হবে, নেয়ামত মনে হবে না এমন না,
বরং আল্লাহর দর্শন পাইতে দেরি, সমস্ত নেয়ামতের ভিতরে বাড়তে দেরি হবে না। এমনকি তার ব্যক্তিগত ইয়াজদাদু হুসনা ওয়া জামালা, এরকম হুসন আর জামাল বাড়তে থাকবে। প্রথম আমরা আল্লাহকে দেখবে। আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেই সত্যটা 103 সত্য, দুনিয়ার কারো মাঝে এটা নিয়ে কোনো মতভেদ নাই, মতবিরোধ নাই, পার্থক্যতা নাই। আমরা সবাই মানি আমরা কবরের যাত্রী, কবরের যাত্রী আমরা। কিন্তু আমার প্রশ্ন হলো এটা নিয়ে আমার ভাবনা কতটুকু, প্রস্তুতি